শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আগামীকাল বিশ্বকর্মা পুজো, তার সাথে সাথে আজকে হচ্ছে রান্না পুজোর অনুষ্ঠান। প্রত্যেকটা বাড়িতেই আশা করি রান্না পুজো আছে যাদের, তারা এখন ব্যস্ত মুখর হয়ে পড়েছেন। কিন্তু আমি যেহেতু একা আছি, আমার বাড়িতেও রান্না পুজো আছে, কিন্তু আমি যেহেতু একদমই একা, আর আমার রান্না পুজো খাওয়ার যে মানুষটি যার আগ্রহে প্রতি বছর এই কাজটা আমি করে থাকি, সে তো আমার কাছে আজকে নেই। তাই আমি নিজেও কিছু এবছর করতে চাইছি না, কিন্তু তবুও তো আমাদের একটা নিয়ম থাকে, যে নিয়মটাকে মেনটেন করে চলতে হয়, সেটা সবাই জানেন আপনারা। তো আমি তো বলেই দিয়েছিলাম যে পান্তা ভাত আর শুধু আলু ভাজা খেয়েই কাটাবো, কিন্তু ছেলে এবং ছেলের বাবার আর্জিতে সেটা সম্ভব হচ্ছে না। তো মানে রিজুর বাবা সন্ধেবেলা ফেরার সময় একটা মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ। তো এটা তো আমাদের করতেই হয়, কর্তব্যের মধ্যে পড়ে বা নিয়মের মধ্যে পড়ে। কর্তব্য বলা ভুল বললাম, নিয়মের মধ্যে পড়ে। তো প্রতি বছর আমি তো প্রচুর কিছু আয়োজন করি, যেটা ছোট্ট ঝলক একটা ছবির মাধ্যমে আমি দেখিয়ে দেব আপনাদেরকে, কিন্তু এবছর সেটা সম্ভব হচ্ছে না। তাই সামান্য কিছু আয়োজন করব আমি এবং আমার হাজব্যান্ড দুজনে খাবার জন্য। একটু ভাজা থাকবে আর তাতে ভাত, ব্যাস এই আর কি। বাট আমি যা করি প্রতি বছর সেটার ঝলকটা আপনাদের দেখাবো। মনটা সত্যিই খুব খারাপ, কারণ আমার ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে, আর তার জন্যেই আমাকে পুরো আয়োজন করতে হয়, যা যা রান্না পুজোয় লাগে, পায়েস থেকে শুরু করে পিঠে থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু সে কিছুই আমি করছি না। তো বিকেলে আমাকে ফোন করে বলেছে যে মা তুমি তো বানাতে পারো, তুমি খাবে। আমি বললাম একা একা তো আর বানিয়ে খাওয়া যায় না, আর আমার হাজব্যান্ড এত কিছু পছন্দও করেন না, এই পিঠে তারপরে পায়েস এসব খুব একটা পছন্দ করে না। তো আমাদের একটা নিয়ম আছে যেটা করতে হয়, সেটা হচ্ছে কুমড়ো দিয়ে শুধু মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে, যেটা আমার ছেলে অসম্ভব খেতে ভালোবাসে। তো সেটা আমি বানাচ্ছি না, কিছু ভাজা আর ভাত বানাবো। আর যদি আমার ইচ্ছা হয় তাহলে একটু চাটনি বানাবো, কারণ চাটনি বা আচার এই ধরনের জিনিস খেতে আমার খুব ভালো লাগে। মানে বেসিক্যালি মিষ্টি জাতীয় জিনিস আমার খুবই পছন্দের। মনটা সকাল থেকে খুবই খারাপ ছিল, কিছুই সেরমভাবে কেনাকাটা বা আয়োজন করিনি। একা মানুষ যখন থাকি, আপনারা জানেন আমার হাজব্যান্ড বাইরে কাজের সূত্রে থাকে, তো আগামীকালও সে সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য আমার তো সেটা দেখানো সম্ভব হয় না, বা নিজের জন্য এত কিছু আমি রান্না করিও না। যেমন আজকে ভাতও রান্না করিনি, রুটি খেয়ে দুপুরবেলা কাটিয়ে দিয়েছি। তো এই তো আর কি, একটু বাজারের দিকে যাই, টুকটাক কিছু সবজি কিনে আনি, নিয়ে এসে রান্না করি। কি করলাম সেইটুকুই দেখাবো আপনাদেরকে, চলুন। দেখো চলে এলাম মাছ বাজারে, এখন প্রায় রাত 8টা বাজে। আজকে প্রায় বলা যেতে পারে বড় বড় 1000 টাকা কিন্তু আছে। দাদা একটু একটু এগিয়ে চলুন না। কত করে গো? 400 দিল পায়ের মধ্যে পুরো জলটা ঢেলে।
বাইরে থাকে তারাই জানে যে কি প্রচণ্ড কষ্টের এই মুহূর্তগুলো হয়। তবুও তো ভালো, যেহেতু পশ্চিমবঙ্গেরই একটা জেলাতে আছে, তো সেই জন্য শুভ বিশ্বকর্মা পুজো। এটা গড়িয়াতে অটো স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজোর মূর্তি দেখো, ভীষণ সুন্দর করেছিল। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে বিশ্বকর্মা ঠাকুরের পুজোটাও এত সুন্দর করে মানুষ এখন করছে। অবশ্য কেন বা করবে না, কারণ সরকার পক্ষ থেকে তো অনেক টাকাই তারা পাচ্ছে, তাই সমস্ত পুজোই বেশ আড়ম্বরের সাথে। এই তো এই আর কি, একা কাটানো এই প্রথম রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজোর কিভাবে আমি কাটালাম সারাটা দিন আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি সবার ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, তাতে আমি ভীষণভাবে আনন্দিত হব। এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।